ছাদ ভেঙে পড়ার আশঙ্কা, পানীয় জলের অভাব। জিয়াদার গোট প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা দেখতে পৌঁছলেন বিজেপি বিধায়ক। দক্ষিণ কলকাতার ১৪২ নম্বর ওয়ার্ডের জিয়াদার গোট প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোর বেহাল চিত্র ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, বিদ্যালয়ের ছাদ থেকে প্রতিনিয়ত সিমেন্টের চাঙড় খসে পড়ছে। ফলে ছোট ছোট পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। শুধু ছাদের সমস্যাই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও। শৌচাগারের অবস্থাও অত্যন্ত খারাপ। অভিযোগ, বাথরুম খোলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে। পাশাপাশি মিড ডে মিলের খাবার তৈরির ও সংরক্ষণের সরঞ্জামও অস্বাস্থ্যকর জায়গায় রাখা হচ্ছে, যা পড়ুয়াদের স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ বলেই দাবি করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকাদের অভিযোগ, এই সমস্যাগুলির কথা একাধিকবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে একই অবস্থায় চলছে স্কুলের পঠন পাঠন। চারিদিক দিয়ে জল পড়ে, মশার সমস্যা, বাচ্চাদের মশা কামড়ায়। বাথরুমে এই সবে ভোটের সময় দরজা লাগিয়েছে, নাহলে এতদিন দরজাও ছিল না। জলের ব্যবস্থা বারংবার লিখিত দেওয়ার পরেও আমাদের কোনোভাবে কোনো সমস্যার সমাধান হয়নি। রঘুনাথ পাত্র মশাইকে আমরা ওনার বাড়ি গিয়েও বলে এসেছিলাম, ওনার কাছে গিয়েও বলে এসেছিলাম, কিন্তু কিচ্ছু করেনি না। আমরা ডেকে অনেকবার বলিয়েছিলাম। হ্যাঁ, আমরা কাউন্সিলরকে ডেকে নিয়ে এসে দেখিয়েছিলাম, বলেওছিলাম। বলে আমি দেখছি বলেই ছেড়ে দিয়েছে, আর কোনো কিছু করেনি। ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শনে আসেন বিজেপি বিধায়ক। তিনি স্কুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথাও বলেন। দেখুন, এটা শুধু এই স্কুল নয়, পশ্চিমবাংলায় অসংখ্য এরকম স্কুল রয়েছে যে স্কুলের পরিকাঠামোগত যে বিষয় আছে সেটা খুবই খারাপ। আপনারা এখানে দেখছেন, যে কোনো সময় চাঙর পরে যে কোনো স্টুডেন্টের একটা অঘটন ঘটতে পারে। জল, টিচাররা বলছেন জল অনেকদিন পরে এসছেন, না কোনো রিজার্ভায়ার আছে, না জল যে খাবে বাচ্চারা তার জন্য কোনো পিউরিফায়ার আছে, কিচ্ছু নেই। তো এগুলো আমরা দেখে গেলাম, আগামী দিনে যাতে এই ব্যবস্থাগুলো করা যায়। এবং বাথরুমের পরিস্থিতি খুবই খারাপ, বুঝতেই পারছেন স্কুলের পরিস্থিতি থেকে বাথরুমের পরিস্থিতি কি হতে পারে। তো যাতে এগুলো আগামী দিনে সুন্দর বা সঠিক করা যায় তার ব্যবস্থা আমাদের সরকার নেবে, এটা আমাদের সরকার অলরেডি আমাদেরকে বলে দিয়েছে। পরিকাঠামোর এমন দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, শিশুদের নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। দ্রুত বিদ্যালয়ের সংস্কার ও মৌলিক পরিকাঠামোর উন্নয়ন না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।